পাকড়াও হয়েছে। পাসপোর্ট এটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। 3 জঙ্গি আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এর ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াবো, তার জন্য কি আছে? সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। পাসপোর্ট আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ प्रॉटेक्शन दिए। जो टेररिस्ट आपके ऊपर हमला चला है, इसमें मेरा टिप्पणी करने की कोई जरूरत नहीं है। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का, तो उसके ऊपर कार्रवाई करना है। हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है, मैं कोशिश करता हूँ, लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। डर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, टीएमसी का भी अटैक हुआ, अभी जोंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। जनता का बीच रहा था, अभी भी रहूंगा, अगले दिन भी रहूंगा। जनता का बंगाल में जो सरकार चल रहा है, जोंगी का सरकार चल रहा है। सिमी पीएफआई का जो बैन ऑर्गेनाइजेशन है, उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एमपी एमएलए लोग पार्टिसिपेट कर रहा है। দাদা সভাপতি প্রত্যেকেই পুলিশকে বিভিন্ন রকম ভাবে কটূক্তি করছেন, তাদেরকে হুমকিও পর্যন্ত দিচ্ছেন। মঙ্গলকোটে সেখানে বিধায়ক বলছেন যে সময় দেওয়া যাবে না। আমি উত্তর কি দেব? দাদা এক से एक জঙ্গি পাকড় যা। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।